নিজের মনের মতো একটা সংসার চাইবে না, এই ধরনের বিবাহিত মেয়ে বোধহয় আমাদের আশেপাশে খুঁজেই পাওয়া যাবে না। কারণ বিয়ের পর প্রতিটা মেয়ের প্রথম ইচ্ছাই থাকে নিজের শখের একটা সংসার। তার আগে বলি আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা অ্যান্ড ওয়েলকাম টু লামিসা অ্যান্ড শোভলস। সকালবেলা ঘুম ভেঙে উঠে বারান্দায় যেতেই দেখি ঝুম বৃষ্টি হচ্ছে, মানে এমন বৃষ্টি যে আশেপাশটা তলিয়ে যাওয়ার মতো অবস্থা। যাই হোক, এমন বৃষ্টিতে বারান্দার জামা কাপড় সব ভিজে একেবারে চুপচুপ হয়ে গিয়েছে, যেহেতু আমি আগে ভাগে টের পাইনি। যখন থেকে আমি এক বাচ্চার মা হয়েছি তখন থেকে না আমি সকালবেলার অ্যাক্টিভিটিগুলো রেকর্ড করার সুযোগ খুবই কম পাই। কারণ ঘুম থেকে ওঠার পর বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, ওকে খাওয়ানো, ফ্রেশ করানো, নিজেও খাওয়া দাওয়া করি। আচ্ছা, আমার এসব কাজের ফাঁকেই দেখলাম বৃষ্টি থেমে গিয়েছে আর আকাশটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে একদম রোদে ঝলমল করছে। মাশাআল্লাহ, এত সুন্দর রোদ পেয়ে আমার ছেলেও বেডের উপর বসে বসে রোদ পোহাচ্ছিল। আর বাই দ্য ওয়ে, তোমরা আমাকে অনেকে কমেন্টে মশার ব্যাপারে সাবধান করে দিয়েছো, যেহেতু আমার ছোট বেবি আছে আর আমার বাসার ঠিক পাশেই শাপলা বিলও আছে। তাই তোমাদের সুবিধার জন্য বলে রাখি, আমাদের বাসার প্রত্যেকটা জানালার সাথেই কিন্তু এই মসকিউটো নেট লাগানো আছে, ইভেন রান্নাঘরেও লাগানো আছে। আমার জানা মতে ইদানিং নতুন সব বিল্ডিং এই কিন্তু এই ধরনের মসকিউটো নেট লাগিয়ে দেওয়া হয়। আর এই নেটগুলোর কিন্তু আসলে অনেক সুবিধা আছে। নেট লাগিয়ে রেখে কিন্তু ইচ্ছে মতো আলো বাতাসও খাওয়া যায়, আর সেই সাথে মশা মাছি থেকেও কিন্তু দূরে থাকা যায়। যাই হোক, ছেলেকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর কিচেনে ওর খাবারটা রান্না করতে চলে এলাম। আমাদের বাসার খাবার দাবার এখন আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি মা মিলিয়ে রান্না করেন। তোমরা যারা আমার ব্লগ রেগুলার দেখো তারা অলরেডি জানো যে আমাদের এই নতুন বাসায় কিন্তু এখন দুইটা কিচেন। তো এই ছোট কিচেনটাকে এখন আমি একটু নিজের মনের মতো সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি ব্লগ করি তাই আমার ইচ্ছা আছে এই কিচেনটাকে একটু পিন্টারেস্টি স্টাইলে বা একটু অ্যাস্থেটিক ভাবে সাজানোর। জানি না কতটুকু পারবো, তোমরা প্লিজ আমাকে আইডিয়া দিতে থেকো। ফেসবুকে এই জিনিসটা আমার কয়েকদিন ধরে চোখে পড়ছিল, আর কিভাবে রান্নাঘরটা সাজালাম তা কিন্তু এক এক করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তার আগে দাঁড়াও, তোমাদের সাথে ফেস আর বডির জন্য বেস্ট একটা কম্বো শেয়ার করি। প্রথমেই বলে নেই এই বডি ক্রিমটার কথা। এটা এত সুন্দর বাটারি টেক্সচারে যে স্কিনে দেওয়া মাত্র স্কিনের সাথে মিলিয়ে যায়। অনেকেই আছে যাদের ফেসের সাথে বডির স্কিন টোন ম্যাচ হয় না কিংবা আরেকটু ব্রাইট হতে চাচ্ছ, তারা কিন্তু চাইলে এই ম্যাজিক্যাল বডি ক্রিমটা ইউজ করে দেখতে পারো। এরপর বলি আমার পছন্দের এসএসও ব্র্যান্ডের এই নাইট ক্রিমটার কথা। এই ক্রিমটা আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ব্যবহার করি। সারাদিনে তেমন কোনো সুযোগ পাই না স্কিন কেয়ার করার, যেহেতু ছোট বেবি আছে, তবে রাতে কিন্তু এই নাইট ক্রিমটা দিতে আমি ভুল করি না। বাই দ্য ওয়ে, অথেন্টিক এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাবে গ্লসিরা পেজে, ক্যাপশনে আমি পেজের লিংক দিয়ে দিব। আচ্ছা, যেটা বলছিলাম, কয়েকদিন ধরে ফেসবুক ঘাটাঘাটি করতেই দেখি এই চা নাকি কফি নামের নেম প্লেটটা। তো দেখার পরে আমার তো ভীষণ ভালো লেগে গেল, যেহেতু আমি নিজে একজন বিশাল বড় চা খোর। আর লাস্ট কয়েকদিন ধরে আমি কিন্তু বলেই যাচ্ছি যে আমার এই কিচেনটাতে একটা পাশে চা কফি কর্নার করার ইচ্ছে আছে। তো সেটার জন্য আমি আসলে কিছু জিনিস অলরেডি মাথায় সেট করে রেখেছিলাম যে এভাবে সাজালে দেখতে ভালো লাগবে, আর সেজন্যই কিন্তু আসলে আমার এই জিনিসগুলো অর্ডার করা। তার সাথে আমি একটা মাল্টিপারপাস কিচেন র্যাকও অর্ডার করে দিয়েছিলাম, আর এই কিচেন র্যাকটা কিন্তু কাঠের ছিল, বেশ ভারী ছিল ওজনে। তো যাই হোক, এখন তোমরা আবার জিজ্ঞেস করো না যে আপু এটা কেমন কাঠ, কোন কাঠ, কারণ আমার একদমই মনে নাই। যদিও ওই পেজে উল্লেখ ছিল যেটা কি কাঠের বা সবকিছুই বিস্তারিত, কিন্তু আমি ভুলে গিয়েছি। চলো এবার তোমাদেরকে সাথে নিয়ে ফাইনালি আমার কফি কর্নারটা সাজিয়ে ফেলি। যদিও বাস্তবে আমার সাথে ছিল আমার হাজবেন্ড। তো এই কফি কর্নারটা সাজাতে গিয়ে মনে হলো কিছু জিনিস মিসিং, কারণ আমার কাছে তার অত জিনিসপত্র নেই, যেহেতু আমি যৌথ ফ্যামিলিতে থাকি। আর এই কিচেনটা মেইনলি কিন্তু রান্না বান্নার জন্য না, এটা শুধুমাত্রই আমি আমার শখের বসে সাজাচ্ছি। এতটুকু সাজানোর পর আমার মনে হলো আসলে কিছু জিনিস আমার কিনে আনা দরকার। তো এখানে আমার কাছে দুইটা ফ্রথার ছিল, কফি ফ্রথার, তো সেগুলো আমি রেখে দিলাম। আর দেখতেই পাচ্ছ এটাকে না ইনকমপ্লিট মনে হচ্ছিল। তো আমি বারবার শোভনকে বলছিলাম যে আমার কাছে কেমন জানি খালি খালি লাগছে। তো শোভন আমাকে বলছিল যে ঠিক আছে, একদিন সময় করে আমরা মিস্টার DIY-তে যাবো, সেখান থেকে তুমি কিছু ফ্যান্সি জিনিসপত্র বা জার কিনে নিও, সবকিছু তোমার মন মতো কিনে দেওয়া হবে, তবে তার আগে তুমি আমাকে এক কাপ গরম গরম চা বানিয়ে খাও। এটা ছিল আমার মহামান্য হাজবেন্ডের রিকোয়েস্ট, আর ওর রিকোয়েস্টে কিন্তু আমি এইভাবে ইনস্ট্যান্ট টি ব্যাগ দিয়ে ওকে চা বানিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এভাবে চা বানানোর আরেকটা রিজন হচ্ছে আমাদের বাসায় দুপুরের পর থেকে সেদিন গ্যাস ছিল না। এখন তোমাদের সাথে আমার আরেকটা সমস্যার কথা শেয়ার করি, সেটা হচ্ছে আমি না কোনো কাজ অসমাপ্ত রাখতে পারি না, মানে ইনকমপ্লিট কাজ রেখে আমি মনে শান্তিই পাই না। তো আমার কিচেনটা যেহেতু আমার কাছে ইনকমপ্লিট মনে হচ্ছিল, তাই আমি কিন্তু তখন সাথেই বের হয়ে গিয়েছিলাম। তো সেখান থেকে চলে গিয়েছিলাম RFL-এ। আর এখানে এসে আমি কয়েকটা জার দেখছিলাম যে মন মতো কয়েকটা জার কিনে নিয়ে যাই, যেহেতু আমার ওই কিচেন র্যাকটা খালি লাগছিল।
আর দুপুরে আরেকটা প্রবলেমে পড়েছিলাম, সেটা হচ্ছে আমার ছেলের জন্য যখনই রান্না বসিয়েছিলাম ঠিক তখনই আমাদের বাসার গ্যাস শেষ হয়ে গিয়েছিল। তো এই সমস্যার সমাধানের জন্য আমি চিন্তা করেছি যে একটা ইন্ডাকশন চুলা কিনেও নিয়ে যায়, কারণ এই চুলা বাসায় থাকলে কিন্তু অনেক উপকার হয়। যখন তখন গ্যাস চলে গেলে এটা দিয়ে রান্না করে অ্যাটলিস্ট খাবার তৈরি করা যায়। কেনাকাটা শেষ করে বাসায় আসার পথে সবার জন্য পুরি নিয়ে এসেছিলাম, কারণ পুরি দিয়ে চা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর বাই দ্য ওয়ে, আমাদের এই নতুন বাসার পাশেই কিন্তু রয়েছে একটা ডেইরি ফার্ম, তাই যখন তখন আমরা কিন্তু একদম ফ্রেশ দুধ এনে এখন খেতে পারি। এদিকে আমাদের ড্রয়িং রুমে এখনো যেহেতু নতুন সোফার সেট আসেনি, তাই এটা এখন আমার ছেলের খেলার মাঠ হিসেবেই আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আরিশ যে এখন বড় খোলামেলা বাসা পেয়ে কি পরিমাণ খুশি, ও কিন্তু এখানে নিজের মনের মতো খেলেই যাচ্ছে। এবার চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি, কারণ রাতে কেনাকাটা করে এসে আর ভিডিও করার এনার্জি ছিল না, তাই সকালে একদম সবকিছু গুছিয়ে ভিডিও করা শুরু করলাম। আর আমি কিন্তু আমার ইলেকট্রিক চুলাটা একদম কর্নারে রেখেছি, কারণ ওখানেই ইলেকট্রিক লাইন আছে। তারপর কিচেনের র্যাকটার মধ্যে কিন্তু চা, কফি আর বেশ কিছু বিস্কিট বা স্ন্যাক্স আইটেমও আমি রেখেছি। আর সবকিছু মিলিয়ে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।